শিয়ালদা থেকে মেট্রোতে করে 20 রুপিস আমাদের নিয়েছে করুণাময়ী মেট্রো স্টেশনে আসতে। আর এইটা হলো ম্যাপটা। আটচল্লিশতম কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে সকলকে স্বাগত জানাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা চলে এসেছি করুণাময়ীর যে এখানে মেলা প্রাঙ্গণ আছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো করুণাময়ী। শিয়ালদা স্টেশন থেকে সেক্টর 5-এর দিকে যে মেট্রো আছে সেইটাতে করেই পৌঁছে যাওয়া যায় এই করুণাময়ী মেট্রো স্টেশনে। আর করুণাময়ী মেট্রো স্টেশনের একদম কাছে হলো বইমেলা প্রাঙ্গণ, নতুন নামকরণও হয়ে গেছে এটা। তো আজকে পুরো বইমেলাটা ঘুরে দেখব আর তোমাদেরকে ইনফরমেশন দেব কটা গেট রয়েছে, কোথায় পার্কিং রয়েছে, আরো বিভিন্ন নামি দামি বুক স্টলগুলো সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তো প্লিজ তোমরা এই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো আমাদের সাথে। গুগল প্লে স্টোর থেকে বইমেলার যে অ্যাপ আছে সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো। আর দেন ওপেন করলে তোমরা বুঝে যাবে বইমেলার ম্যাপটা কি এবং এখানে কি কি বই রয়েছে সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো এই অ্যাপটার মাধ্যমে। কলকাতা বইমেলায় শুধুমাত্র যে মেট্রোতে করে আসবেন তা নয়, বইমেলার জন্য করুণাময়ী থেকে বিশেষ সরকারি বাস পরিষেবা দেওয়া হয়েছে। তো এই হলো সমস্ত লিস্ট, তো আমরা দিয়ে দিলাম এটা। তো যে কোনো জায়গা থেকে, বারুইপুর থেকে, গড়িয়া থেকে, যাদবপুর থেকে, ব্যারাকপুর থেকে, ঠাকুরপুকুর, সব জায়গা, হাওড়া থেকে, শিয়ালদা থেকে, সব শিয়ালদা থেকে তো মেট্রোই আছে, আপনারা চলে আসতে পারেন। 7 নম্বর গেটের একদম কাছে আছে দেব সাহিত্য কুটির। আর দেব সাহিত্য কুটির হলো 375 নম্বর স্টল। আর বেসিক্যালি এখানে সেগুলোই দেওয়া থাকে যেগুলো এখানকার হলো বেস্ট সেলার বই থাকে এক একটা প্রকাশনী। তো এগুলো চলে এসেছে। আর অপোজিটেই আছে হলো প্রতিক্ষণ, খসড়া, এগুলো আছে। আর সবুজ পত্র প্রকাশন, এখানে বলছে দুষ্প্রাপ্য গ্রন্থ পাওয়া যায় এখানে। সুমিত্রা প্রকাশনী এই দিকটায় আছে, 439 নম্বর স্টল এই দিকটায়। ত্রিপুরা ও উত্তর পূর্বের প্রকাশন দর্পণ, অক্ষর পাবলিকেশনস। আচ্ছা, তোমার থলেতে কি আছে দেখাও একটুখানি। আমি সবার প্রথমে এসেই আগে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টলে চলে গেছি। ওকে, কি তুলেছো এখান থেকে? এত, আরে বাবা, কত কিছু আছে। জেলার ডিটেইলস দেওয়া আছে যে যদি কেউ যেতে চায় কি কি অবশ্যই দেখবে, কিভাবে যাবে, কিছুটা হিস্ট্রি, সবকিছু দেওয়া আছে এখানে। বাঁকুড়া যেমন জয়রামবাটি দেওয়া আছে, বাঁকুড়া আছে, পশ্চিম বর্ধমান আছে, ডুয়ার্স আছে, দেন কালিম্পং আছে, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনাটা শেষ হয়ে গেছে, এটা মালদা, হাওড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, পুরুলিয়া, কোচবিহার, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, আর হলো উত্তর 24 পরগনা, নদিয়া। 7 নম্বর গেটের থেকে 6 নম্বর দিকে না গিয়ে যদি বাঁ দিকে আসা যায় তাহলেই কিন্তু আমার মনে হচ্ছে সামনেই হলো লিটল ম্যাগাজিনের কাউন্টার। তো আজকে সবে শুরু হয়েছে, তো সেই জন্য একটু প্রস্তুতি তো লাগবেই। 155 দেশ প্রকাশন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হলো এই জায়গাটাতেই আছে। সামনেই হলো নির্মল বুক এজেন্সি, এটার নম্বরটা 546 নম্বর বুক স্টল। আর একদম আমি ঠিকই ভেবেছি
এটা হলো লিটল ম্যাগাজিনের কাউন্টার। এখনো বইমেলার আজকে প্রথম দিন, 28শে জানুয়ারি থেকে শুরু হলো আর 9 ফেব্রুয়ারিতে কিন্তু বইমেলাটা শেষ হবে। তো ফার্স্ট দিন আমার মনে হয় স্যাটারডে সানডে নাগাদ এটা পুরো সুন্দর সাজগোজ করে নেবে। তো আজকে প্রথম দিনে একটু এলোমেলো হয়ে রয়েছে অনেক কিছুই। তো আমার ধারণা যেমন বইমেলা যেমনভাবে আমাদের কাছে ধরা পড়ে প্রত্যেকবার, সেরকমভাবেই এবারও ধরা পড়বে। তো চলো আর একটু ঘুরে নিই। এখানে মল্লিক ব্রাদার্সের 512 নম্বর স্টল, র্যাডিক্যাল ইমপ্রেশন। একটু নম্বরগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, 453 হলো ক্যালকাটা জার্নালিজম ক্লাব, মাতৃশক্তি। আমরা কোন কাউন্টার খুঁজছি? 480। এই জন্য এত বেশি উৎসাহিত। চলো দেখি 480 নম্বর কাউন্টারে কি আছে। দক্ষিণেশ্বরের কালী মন্দির থেকে প্রকাশিত লোকমাতা রানী রসমণি ফাউন্ডেশনের উদ্যোগে এই কাউন্টারটি দেওয়া হয়েছে। খুব সুন্দর দেখতে কাউন্টারটা। এখানে একটা অন্য ধরনের একটা পেলাম, মুশায়রা মানে, তো এটা সম্ভবত শের, কবিতা এরকম কিছু, তার একটা কাউন্টার। মুশায়রা পাবলিকেশন এবং মুশায়রা পাবলিকেশন, সেখানে এরকম ওনাদের পত্রিকা আছে। তো এখানে বিভিন্ন বিদেশি যে সাহিত্যিক আছেন তাদের সম্পর্কে এখানে খুব সুন্দর বইপত্র আছে। আর কথাকবিদ রবীন্দ্রনাথ। 378 নম্বর স্টল, এটা হলো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। এটা হলো গোল পার্ক থেকে এই স্টলটা দেওয়া হচ্ছে। গোল পার্কে যে রামকৃষ্ণ মিশন, সেখান থেকে। বই কারিগর 472, পাখি দেখার নোট বই। বা একটা হলো ওয়াইল্ড অ্যানিমাল একটা প্রকাশনা। অবশেষে আমাদের গ্রামের স্টল 480 নম্বর, রামকৃষ্ণ মিশন আশ্রম সরিষা, ইউনিট অফ রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। মহারাজ তো নেই। এই যে বইটা জগতের ধর্মগুরু, এই বইটা হ্যাঁ আমাদের ক্লাস 6 থেকে 9 পর্যন্ত অথবা 10 পর্যন্ত আমরা পড়েছি। আচ্ছা, এটা তোমাদের স্পেশাল বই ছিল? এখানে স্পেশাল না, এখানে তোমার বলছি পীর, বুদ্ধদেব, কনফুসিয়াস, যীশুখ্রিস্ট, ইভেন হযরত মুহাম্মদ, সব ধর্মগুরুদের সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। জিস্ট যেটা সেটা বলা আছে, এবং এটাই রামকৃষ্ণ মিশন। সব ধর্মকে নিয়ে চলে। সংস্কৃত পুস্তক ভান্ডার, এগুলো সব 6 নম্বর গেটের কাছে। কিন্তু এখানে মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের একটা কাউন্টার রয়েছে, আর তার পাশেই রয়েছে দেব সাহিত্য পরিষদ, 255 নম্বর স্টল। আর এইদিকে আছে হলো দেশ পাবলিশিং। টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা কাউন্টার রয়েছে এখানে। আর এখানটায় বেশ ফাঁকা জায়গা রয়েছে। এই যে দেশ পাবলিশিং এর কাউন্টার। আচ্ছা, শরৎ রচনাবলী পাওয়া যাচ্ছে দেশ পাবলিশিং। তো এখানে পিসি চন্দ্রের কাউন্টার রয়েছে। ফিজিক্স ওয়ালা পাবলিকেশন, বাপরে, তার কাউন্টার রয়েছে পাশে।
ইন্ডিয়া পোস্টের কাউন্টার রয়েছে। এই দেখো, অনেকক্ষণ পর এখানে মিও আমোরের একটা কাউন্টার দেখতে পাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ভেতর দিক দিয়ে একদম গেটের কাছ দিয়ে ঘুরছি, আর যে খাওয়ার যে কাউন্টারগুলো সেগুলো হলো পেছনের দিকে। এখানে নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুলের একটা কাউন্টার রয়েছে। এই যে গিল্ড হাউসে ঢোকার জন্য এখানে একটা লম্বা লাইন। এটা কি সাধারণ লোকজন নাকি পাবলিশার্স যারা, তারা এখানে কিছু জমা দেওয়ার জন্য ঢুকছেন? এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি যে মেট্রো রেল যাচ্ছে, দেশ পাবলিকেশন। আর এখানে সুবোধ সরকার বাবু আছেন, আর হলো তার কবিতার গাড়ি। আমার এই কাউন্টারগুলো খুব ভালো লাগে। এখানে হলো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়, আনসার করলে এখানে ওরা কিছু টোকেন প্রাইজ দেয়, তো বেশ ভালো। এটা রাইসের কাউন্টার 5 নম্বর গেটের কাছে। আর আমরা এখান দিয়ে তারপরে যাচ্ছি, বলছি না সোজা সোজা রাস্তা। নৈরিত 203, আর এটা শ্রী সারদা মঠ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্টল হলো এইদিকে। গীতা প্রেস আছে এখানে, এই যে গীতা প্রেস। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, এইখানে কিন্তু 50% অফ চলছে এই কাউন্টার থেকে। এখানে একটা কাউন্টার দেখলাম, আধ্যাত্মিক বইয়ের পথপ্রদর্শক গিরিজা লাইব্রেরি, 5 নম্বর কাউন্টারের কাছে 245 নম্বর স্টল। নিউ স্ক্রিপ্ট। আর এইদিকে হলো আজকালের একটা কাউন্টার রয়েছে, স্টল রয়েছে। এইদিকে দেখছি ছায়া পাবলিকেশন আছে, চিত্রলেখা পাবলিকেশন, বুক ফার্ম 229, 228, 229 এইগুলো। সাহিত্য একাডেমি, মিনিস্ট্রি অফ কালচার, তার একটা স্টল রয়েছে, এটা 193 স্টল। একটা জাতি তখনই সমৃদ্ধ হয় যখন সেই জাতির ভবিষ্যৎ প্রজন্ম তারা বইয়ের প্রতি আকৃষ্ট হয়। এখন অনেক অনলাইন পোর্টাল আছে, কিন্তু যে বই যে ব্যাপারটা, সেটার একটা আলাদাই ব্যাপার আছে। সেটা যখন একটা মানে জাতির ভবিষ্যৎ প্রজন্ম পড়ে, তখন আমরা সত্যিই লাকি। শুধুমাত্র অভিযোগ করে তো লাভ নেই, যারা আসছে তাদের জন্যও কিন্তু অ্যাপ্রিসিয়েট করাটা উচিত। এই 4 নম্বর গেট আছে, 4 নম্বর গেটের একদম কাছে হলো আনন্দ পাবলিশার্স। তো বাইরে থেকেও কিছু বই আমরা দেখতে পাচ্ছি। সুচিত্রা ভট্টাচার্য উপন্যাস সমগ্র, এইটা আমার কাছে আছে। আনন্দ শতক, আনন্দবাজার পত্রিকা, রক্স, রূপমের বই। আর এইগুলো তো ভীষণ মজার, মানে এগুলো আমাদের সমস্ত চাহিদার থাকে। আমেরিকায় টিনটিন, চাঁদে টিনটিন, অলিম্পিকে অ্যাস্টেরিক্স। তো এই সিরিজগুলো এখানে আবার ঘনাদাও আছে। না, সেরকম ভাবে আমার পড়া হয়নি। এটা হচ্ছে আমাদের জেনারেশনের, তখন আমরা অ্যাস্টেরিক্স পড়া মানে একটা বিশাল কিছু ব্যাপার। মানে আমরা 90s যারা পড়াশোনা করেছি, যারা 90s বেসিক্যালি আমরা 10 দিয়েছি আর কি, তাদের সময় অ্যাস্টেরিক্সের বাংলা ভার্সনের মধ্যে আনন্দ পাবলিশার্সই ফার্স্ট এনেছিল আর কি। ইট ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড একদম। আর একটা মজার জিনিস দেখাই, হ্যাঁ দেখো এখানে বেসিক্যালি সবার সিগনেচার আছে। হ্যাঁ, কিন্তু শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের সিগনেচার আছে। এই যে এবারের থিম হলো জার্মানি। এখানকার যে স্টলটা সেটা কিন্তু সাজানো হচ্ছে। আর কারা বেশ এবার এন্ট্রি পায়নি এখানে, এখানে সমস্ত বিদেশি যে কাউন্টারগুলো সেগুলো আছে। জার্মানি, এর পাশে আছে হলো ইউএসএ।
লোকজন বই কিনতে আসে, আমি পেন কিনবো পেন্টনিকের। এখানে পেন্টনিকের 50 টাকা দামের যে পেনগুলো আছে সেইগুলোও আছে, কিন্তু আমি আমার ছানার জন্য আমি একটা কিনবো ভাবছি। তো চলো। জার্মানি হলো এবার কিন্তু এখানকার থিম, তো এর পেছনেই কিন্তু টয়লেটের একটা ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি জার্মানি, ফ্রান্স, নেপাল এরা হলো পার্টিসিপেন্ট। আমরা এখন 3 নম্বর গেটের কাছে, আর এখানেই কিন্তু যে বিদেশি বইয়ের যে প্রকাশনীগুলো সেগুলো স্টল রয়েছে। স্পেন রয়েছে, পেরু রয়েছে, ইউএসএ রয়েছে, এইদিকে রয়েছে হলো ব্রিটিশ কাউন্সিল, আর তারপরেই আছে ফ্রান্স। এই 3 নম্বর গেটে এই যে ব্রিটিশ কাউন্সিল যেটা আছে না, সেই স্টলের একেবারে পেছনেই কিন্তু আছে এই খাওয়ার জায়গাগুলো আর কি। তো এখানে এবার কি কি এসেছে, আগের বার তো এসছিল হলো রয়্যাল থেকে, তো এবারে দেখি কি কি এসছে। দীঘা ফিশ কর্পোরেশন, নেচার্স, বকখালি ফার্ম সেন্টার, রয়্যাল ইন্ডিয়ায় তো এবারও এসেছে রয়্যাল ইন্ডিয়ান, গিন্নি। এখানে গৌতমসের একটা ননভেজ কিচেন রয়েছে পাশে দেখতে পাচ্ছি। এখানে সমস্তই হলো ফুড কাউন্টার। বই কেনা হয়ে গেলে এই যে বিদেশি বইয়ের যে স্টলগুলো আছে 3 নম্বর গেটের কাছে, তার পেছনে চলে আসতে পারো, আর এখানে খাওয়ার দাওয়ার এনজয় করতে পারো সমস্ত বইপত্র কিনে। এখানে তো মনে হচ্ছে বাচ্চাদের এটা কাউন্টার, আর কি সুন্দর কাউন্টারটা সাজানো হয়েছে, সেই জন্যই চোখটা আটকে গেল। কি সুন্দর, এটা যদি বাড়ি হতো তাহলে বলতো লালবাড়ির কাছে স্কুলাস্টিক। এটা মনে হয় কোনো বিদেশি ছোটদের বইয়ের কাউন্টার, পাবলিশার্স আর কি, ওম বুকস ইন্টারন্যাশনাল। এখানে রয়েছে সুবর্ণরেখা প্রকাশন, বলছে পুরাতন ও দুষ্প্রাপ্য নির্ভরযোগ্য বইয়ের প্রতিষ্ঠান। তারপরেই আছে আনন্দ মার্গের কাউন্টার। আর এই গেটে দেখছি একটা হলো দমকলের একটা গাড়ি রয়েছে। এইটা হলো 2 নম্বর গেট। 2 নম্বর গেট, 1 নম্বর গেটটা আমি দেখতে চাই। না, এই দিকে আমি দেখতে পেয়েছি একদম কাছাকাছি। এইটা হলো 1 নম্বর গেট। তো আমরা 7 নম্বর গেট থেকে পুরো 1 নম্বর গেট পর্যন্ত আইলাম। এই হলো 1 নম্বর গেট, এই যে। আর এখানে দিয়েই এমনিতে তো এখানে কোনো গাড়ি ঠাড়ি আসে না, কিন্তু যারা মেলার পাবলিশার্স যারা আছে, যাদের স্টল আছে, তাদের সম্ভবত এইখান দিয়ে ঢোকা যাওয়া হয়। গাড়ি বেরোচ্ছে এই মুহূর্তে। আর মেলায় যারা আসবেন, যারা ভিজিটার, তাদের গাড়ি কিন্তু এই প্রাঙ্গণে কিন্তু ঢুকবে না। উড পিকার পাবলিশার্সের স্টল। এখানে ন্যাশনাল জুট বোর্ডের একটা কাউন্টার রয়েছে, তো আজকে তো সাজেনি, আর জুট দিয়েই লিটারেলি কাউন্টারটা তৈরি করা হয়েছে। এদিকে রয়েছে বঙ্গীয় সাহিত্য সংসদ, 213 নম্বর স্টল, এটা হলো 215 নম্বর স্টল। এশিয়াটিক সোসাইটির এখানে একটা কাউন্টার রয়েছে, আর 1788 থেকে এরা কিন্তু বই প্রকাশনা করছে। এই এশিয়াটিক সোসাইটির যে বিল্ডিংটা, সেটা কিন্তু আছে পার্ক স্ট্রিটে, পার্ক স্ট্রিট মেট্রোর একেবারে অপোজিটে। একটা ইনফরমেশন, এশিয়াটিক সোসাইটির একটা লাইব্রেরি ছিল, আমরা কদিন আগে ভিজিট করেছি, যেটা এখন মেট ক্যাফে হল হয়েছে। আর আমাদের ভিডিওটা দেখে নিতে পারো, যারা ইন্টারেস্টেড দিয়ে দেব। হ্যাঁ, আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বইমেলায় ঢোকার জন্য 9টা গেট রয়েছে, আর এবার তো 48তম বইমেলা। এই বইমেলাটা আজকে 28শে জানুয়ারি শুরু হলো, 9 ফেব্রুয়ারি 2025-এ শেষ হবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং ফ্যাশন ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয়, ফ্যাশনে থেকো। ওকে, বাই। বইমেলা বন্ধ হয়ে যায়, আর ভিড়টা দেখো।